13 বছর রিটায়ার হয়েছি। রিটায়ার হওয়ার পর এখানে ছিলেন। তার আগে যে আমি 8-10 বছর আমি একাই এখানে শিক্ষকতা করেছি। তারপরে তখন ভবন আসেন, তিনি প্রধান শিক্ষক হিসাবে এখানে অনেক কিছু করেছেন। তার যে অবদান, এই অবদানটা কখনো ত্যাগ করা যায় না। এবং তিনি যদি আরও থাকতেন কিছুদিন, তো থাকার কথা তো নয়, সময় হলেই যেতে হবে। সেই জন্য আমরা আরও কত কিছু দেখতে পাচ্ছেন, সেটা বলার পক্ষে একটু এবং বলতে চাই ওনার মতন একজন যে প্রথমে চলেন, ভবিষ্যৎ চিন্তা করি এইসব নিয়ে। তো আমার এখন কী হয়েছে, আমি এখন কিছু ঠিকভাবে মনে করে রাখতে পারছি না, যার জন্য আমি খুব বেশি কথা বলতে পারছি না, ভুলে যাচ্ছি। সেই জন্য আমাকে মার্জনা করবেন। আর বিশেষ কিছু বলতে চাইলে এখানেই সমাপ্ত করব। মাননীয় সুনির্মল হেমব্রম মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরপর আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য মাননীয় অভিজিৎ শয়নগিরি মহাশয়কে অনুরোধ জানাই। মঞ্চে উপস্থিত সকলকে যথাযোগ্য জানাই সম্মান জানাই এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি আজ প্রায় 8 বছর হলো এখানে থেকে অন্য একটা স্কুলে চলে গেছি। তো প্রথম যখন আমি আসি তখন ওই বিল্ডিংয়ে শুধু 3-4টা পিলার দাঁড়িয়েছিল। মানে তপন রয় মহাশয় যে বললেন ওনারা প্রথম, তার 3-4 মাস পরে আমি জয়েন করেছিলাম। তো তখনই আমরা আমাদের যে স্কুলের তখন কোনো থাকেনি, তো আমাদের আজকে তপন দাস মহাশয় যে ওনার প্রাথমিক স্কুলের উন্নতির সাথে সাথে আমাদের জুনিয়র হাই স্কুলকে কীভাবে উন্নতি করা যায়, তার কিভাবে বিল্ডিং তৈরি হবে, কিভাবে আমরা চললে কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা বিষয়ে উনি আমাদেরকে অভিভাবকের মতো সাহায্য করেছেন। বাবা মা বাদ দিয়েও যে আরও একজন অভিভাবক এরকমভাবে পাওয়া যেতে পারে, সেটা হয়তো তিলবাড়িতে না আসলে মানে বুঝতেই পারা যেত। শুধুমাত্র স্কুলের বিষয় নয়, আমাদের ব্যক্তিগত বিষয়েও যদি কোনো সমস্যা আমরা স্যারের সঙ্গে বরাবরই আলোচনা করতাম এবং তার অনেক উপকারও পেয়েছি এবং এখনও পর্যন্ত স্যারের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক আছে এবং এটা যেমন বরাবর থাকে। আর বর্তমানে যারা তিলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে বা আমাদের জুনিয়রে যে সমস্ত মাস্টারমশাই এখন কর্মরত, সবাইকে বলবো যদি কোনো সমস্যার সম্মুখীন হয় বা কোনো প্রয়োজন হয় তো স্যারের কাছকে যে কোনো সময় যেতে পারি। আমার ব্যক্তিগত যেভাবে আমি ওনাকে চিনি, উনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর বিশেষ কিছু বলছি না, স্যারকে তো আজ মোটামুটি বিদায় তো নিয়েই নিয়েছেন, আজকে অনুষ্ঠানটা হচ্ছে, তো স্যারকে প্রণাম জানাই এবং স্যার যেন পরবর্তী জীবন সুস্থ থাকেন, দীর্ঘ জীবন লাভ করেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। মাননীয় অভিজিৎ শয়নগিরি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি ললতিধরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ হোদা মহাশয় এবং বাকি সহশিক্ষকদের মঞ্চে আসার অনুরোধ জানাই। তারা পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী স্যারের হাতে তুলে দেবেন।
সবাই করতালির মাধ্যমে অভিবাদন জানাবে। এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের কাছে আবেদন, তোমরা করতালির মাধ্যমে অভিবাদন জানাবে।